আয়াতুল্লাহ খামেনি শহীদ হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে মুস্তফা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। মুস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তবে এখনও আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়নি। সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাকে এ পদে অধিষ্ঠিত করা হয়েছে। বাবা থেকে ছেলে, এটি ইরানের ইসলামিক রিপাবলিকের ইতিহাসে একটি নাটকীয় পরিবর্তন হতে পারে। মুস্তফা খামেনি, যার বর্তমান বয়স 56 বছর, দীর্ঘদিন ধরে ছায়াময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। তিনি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে। মুস্তফা খামেনি আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর গুরুত্বপূর্ণ নিয়োগ, গোয়েন্দা অপারেশন নিয়ন্ত্রণ ও তার বাবার ঘনিষ্ঠ চক্র পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্ট 88 জন সিনিয়র ক্লরিকের সমন্বয়ে গঠিত সভা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল, প্রেসিডেন্ট, চিফ স্টাফ এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ক্লেরিক দেশ পরিচালনা করছে। তবে মুস্তফা খামেনি যে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হতে যাচ্ছেন এটি একবারে সঠিকও নয়, কারণ এখনও রাষ্ট্রীয়ভাবে কোনো উত্তরসূরি ঘোষণা করা হয়নি। তবে এখন আমরা জেনে নেই কিভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করা হয়, কি কি ক্রাইটেরিয়া থাকলে তারা সর্বোচ্চ নেতা হতে পারে। ইরানের সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে, তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল আনুগত্য থাকতে হবে। পরিষদ চাইলে বিধিবিধানের ব্যাখ্যা এমনভাবে দিতে পারে যাতে বৃহত্তর সামাজিক স্বাধীনতা ও বিশ্বের সঙ্গে সম্পৃক্ততার পক্ষে থাকা সংস্কারপন্থী আলেমরা এই প্রক্রিয়া থেকে বাদ পড়েন। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর কথা জানতে পেরেছে CNN, যারা পরবর্তীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। শুরুতেই মুস্তফা খামেনি, যার বর্তমান বয়স 56 বছর, সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি পর্দার আড়ালে উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও কন্ট্রোল করেন এই মুস্তফা খামেনি। তবে বাবা থেকে ছেলের কাছে নেতৃত্ব হস্তান্তর শিয়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে ভালো চোখে দেখা হয় না, অথবা এই যুদ্ধোত্তরকালীন সময়ে যার অভিজ্ঞতা আছে তাকেই নিয়োগ দেওয়া উচিত। সেই ক্ষেত্রে মুস্তফা এগিয়ে থাকবে, কারণ হচ্ছে আয়াতুল্লাহ খামেনির সেনাবাহিনীকে মূলত নিয়ন্ত্রণ করতেন এই মুস্তফা খামেনি। তবে আরেকটি বড় বাধা হচ্ছে মুস্তফা উচ্চপদস্থ আলেম নন এবং সরকারে তার কোনো আনুষ্ঠানিক পদও ছিল না। তারপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে আলী রেজা আরাফি, যার বর্তমান বয়স হচ্ছে 66 বছর। তুলনামূলকভাবে কম পরিচিত হলেও আলী রেজা আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ বলেও পরিচিত। তারপরে রয়েছে মোহাম্মদ মেহেদি মিরাবাগেরি কট্টরপন্থী আলেম এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য, যার বয়স হচ্ছে 60-এর কাছাকাছি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধিত্ব করার জন্য পরিচিত বেশি, এবং পশ্চিমা বিশ্বের ঘোর বিরোধী। হাসান খুমেনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নাতি। এটি তাকে ধর্মীয় ও বিপ্লবী বৈধতা দিয়েছে বলে মনে করা হয়। তার বয়স 50-এর কোঠায়। খুমেনির সমাধিস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন হাসান, তবে কোনো সরকারি পদে তিনি নিযুক্ত নন। সর্বশেষ হাশেম হুসেইনি বুশেহরি একজন জ্যেষ্ঠ আলেম, যিনি উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য। এই সংস্থায় তিনি প্রথম ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বুশেহরির বয়সও 60-এর কাছাকাছি। বুশেহরি খামেনির নিকটজন ছিলেন বলে জানা যায়, তবে দেশে তার পরিচিত কম। আবার আইআরজিসির সঙ্গে শক্তিশালী সম্পর্ক আছে তেমনটাও নয়।